আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। এখন আমরা দেখব মোবাইল দিয়ে কিভাবে একটি প্রফেশনাল ফেসবুক পেজ তৈরি করতে পারি। এখনও যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে পরবর্তীতে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। এখন আমরা মোবাইল থেকে চলে যাব ক্রোম ব্রাউজারে। এখানে আমাদের ফেসবুক প্রোফাইলটি লগ ইন করে নিতে হবে। যদি আপনার লগ ইন করা থাকে তাহলে তো হলোই, না হলে ফেসবুক প্রোফাইলটি লগ ইন করে নেবেন। আমার যেহেতু ফেসবুক প্রোফাইলটি লগ ইন করা আছে, তাই ফেসবুকে চলে আসলাম। এখন উপরের কর্নারে 3 ডট মেনু দেখতে পাবো, সেখানে একটা ক্লিক করে দেব। এখান থেকে আমাদের ডেস্কটপ সাইটটি অন করে দিতে হবে। অন করে দেওয়ার পরে আমরা সম্পূর্ণ প্রসেসটা দেখতে পাবো আমাদের কম্পিউটার ভার্সনের মতো। এখন আমাদের পেজ ক্রিয়েট করার জন্য আমরা উপরে ডট ডট একটি অপশন দেখতে পাবো, সেখানে একটা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর আমরা নিচে দেখতে পাবো পেজ নামক একটি অপশন, সেখানে একটা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে আমাদের নিয়ে আসবে ফেসবুক পেজ খোলার জন্য মূল ইন্টারফেসে। এখান থেকে আমাদের ফেসবুক পেজ ক্রিয়েট করা শুরু করতে হবে। এখন আমি সম্পূর্ণ প্রসেসটা আমার কম্পিউটার স্ক্রিন থেকে দেখাবো, কারণ মোবাইল স্ক্রিনে সকল কিছু খুবই ছোট দেখায়। যাতে আপনারা সুন্দরভাবে বুঝতে পারেন, তাই আমি সম্পূর্ণ প্রসেসটা আমার কম্পিউটার স্ক্রিন থেকে দেখাবো। আপনারা মোবাইল স্ক্রিন থেকেই সম্পূর্ণ প্রসেসটা কমপ্লিট করতে পারবেন। এখন আমরা কম্পিউটার স্ক্রিন থেকে চলে যাব যে কোনো একটি ব্রাউজারে। আমি সাধারণত ক্রোম ব্রাউজার ব্যবহার করি, তাই চলে আসলাম ক্রোম ব্রাউজারে। এখান থেকে আমরা চলে যাব ফেসবুকে। যদি আপনাদের ফেসবুকটি লগ ইন করা না থাকে তাহলে লগ ইন করে নেবেন। আমার ফেসবুকটি লগ ইন করা আছে, তাই ফেসবুকে চলে আসলাম। এখন আমাদের নিয়ে আসবে ফেসবুক হোম পেজে। হোম পেজ থেকে আমরা দেখতে পাবো পেজ নামক অপশনটি, এখানে একটা ক্লিক করে দেব। আপনাদের যদি আগে থেকে কোনো পেজ ক্রিয়েট করা থাকে সেটা এই জায়গায় দেখাবে, আর যদি না থাকে এই জায়গাটা ফাঁকা থাকবে। যেহেতু আমরা একটা নতুন পেজ ক্রিয়েট করব, তাই আমরা চলে যাব ক্রিয়েট নিউ পেজ, এখানে একটা ক্লিক করে দেব। এখন আমাদের নিয়ে আসবে এই ইন্টারফেসে। এখান থেকে আমাদের পেজের নামটা সিলেক্ট করে দিতে হবে। আপনারা চেষ্টা করবেন একটা ইউনিক নাম দেবার, যাতে আপনার অডিয়েন্সের আপনার পেজটি খুঁজে পেতে কষ্ট না হয়। তাই আমরা দিয়ে দিলাম আমাদের পেজটির নামটি। দিয়ে দেওয়ার পর আমরা চলে আসবো আমাদের নিচের অপশনে। এখান থেকে আমাদের পেজের একটি ক্যাটাগরি সিলেক্ট করে দিতে হবে। আপনি কোন রিলেটেড ভিডিও আপলোড করবেন তার উপর ভিত্তি করে একটা ক্যাটাগরি দিয়ে দিবেন। যেহেতু আমি সায়েন্স অ্যান্ড টেকনোলজি রিলেটেড ভিডিও আপলোড করব, তাই আমি এখান থেকে দিয়ে দিলাম সায়েন্স অ্যান্ড টেকনোলজি। তারপরে অপশনে আছে ডেসক্রিপশন। এখানে আপনার পেজ সম্পর্কে 100 ক্যারেক্টারের উপরে একটা ডিসক্রিপশন দিতে হবে, সেটা খুব সুন্দর করে দিয়ে দিবেন। যেহেতু আমি আগে থেকেই একটা ডিসক্রিপশন লিখে রেখেছিলাম, তাই সেটা দিয়ে দিলাম। আপনার সকল কিছু যদি ঠিক থাকে তাহলে চলে আসবেন ক্রিয়েট পেজে। এখান থেকে ক্রিয়েট করে দেবে, ক্লিক করে দেব ক্রিয়েট পেজে। ক্রিয়েট পেজে ক্লিক করার পর আমাদের নিয়ে আসবে নতুন একটা ইন্টারফেসে। যদি আপনার ইন্টারনেট কানেকশন স্লো হয় তাহলে একটু দেরি হবে। আমাদের নিয়ে আসলো নতুন একটা ইন্টারফেসে। এখান থেকে আমরা আমাদের ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, লোকেশন সকল কিছু অ্যাড করতে পারবো। সর্বপ্রথম আমি আমাদের ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি। আমরা এখানে ফোন নাম্বারটি দিব না, আপনি চাইলে দিতে পারেন, কারণ ফোন নাম্বার দিলে যে কেউ আপনার সাথে যোগাযোগ করতে পারে, এটা কারো কাছে হ্যারাসমেন্টের মতো মনে হতে পারে। তারপর দ্বিতীয় অপশন আমরা পেয়ে যাব হলো লোকেশন। সর্বপ্রথম আমাদের দিতে হবে অ্যাড্রেস। আমরা এখান থেকে অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি বাংলাদেশ। তারপরে আমাদের সিটি বা টাউন, আমরা দিয়ে দিচ্ছি আমাদের সিটি বা টাউন ঢাকা। আপনার যেটা হয় আপনি সেটা দিয়ে দিবেন। তারপরের অপশনে আসে জিপ কোড। জিপ কোডটা আমরা দিয়ে দিলাম। তারপরে আমরা দেখতে পাচ্ছি আমাদের উপরের অংশে অ্যাড্রেসটা বাংলাদেশ নিচ্ছে না, এটা আপনাদের লোকাল অ্যাড্রেস বা আপনাদের ডিস্ট্রিক্টটা দিতে হবে। এখান থেকে আমি আমার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে দিচ্ছি। ডিস্ট্রিক্টটা সিলেক্ট করার পর আমরা চলে আসলাম নিচে। এখান থেকে আপনাকে আপনার পেজটি কতক্ষণ ওপেন থাকবে সেটা সিলেক্ট করে দিতে হবে। আমরা সর্বদা অলওয়েজ ওপেন এই অপশনটি সিলেক্ট করব। আর যদি আপনি চান আপনার একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আপনার পেজটি ওপেন থাকবে, তাহলে 3 নম্বর অপশনটি সিলেক্ট করে ওখান থেকে আপনার টাইমটি দিয়ে দিতে। যদি আমাদের সব কিছু ঠিক থাকে তাহলে আমরা এখান থেকে চলে যাব নেক্সটে। নেক্সট একটা ক্লিক করে দিলাম। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমাদের প্রোফাইল পিকচার এবং কভার পিকচারটি অ্যাড করতে হবে। সর্বপ্রথম আমরা উপরটি সিলেক্ট করে আমাদের প্রোফাইল পিকচারটি অ্যাড করে নেব। আমরা চলে আসলাম আমাদের কম্পিউটার সি ড্রাইভে। এখান থেকে আমরা আমাদের লোগোটি সিলেক্ট করে ওপেনে ক্লিক করে দিব। ওপেনে ক্লিক করলে আমাদের লোগোটি ওপেন হয়ে যাবে এবং সুন্দরভাবে বসে যাবে। তারপর আমরা 2 নম্বরে ক্লিক করে আমাদের কভার পিকচারটি অ্যাড করে নেব। আমাদের কভার পিকচারটি সিলেক্ট করে ওপেনে ক্লিক করে দেব। আমাদের এখান থেকে আমাদের কভার পিকচারটি
অ্যাডজাস্ট হয়ে যাবে। এখন আমরা ডাইন সাইডের উপরের কর্নার থেকে আমাদের মোবাইল ভার্সন এবং কম্পিউটার ভার্সনটি চেক করতে পারবো। এটা হলো আমাদের মোবাইল ভার্সন। আমাদের মোবাইল ভার্সন এবং কম্পিউটার ভার্সন যদি সকল কিছু ঠিকঠাক থাকে তাহলে তো হলোই। আর যদি কোনো সমস্যা থাকে তাহলে আমরা আগের মতো সকল কিছু অ্যাড করে নেব। এখন আমাদের অ্যাড অ্যাকশন বাটনের কাজ করতে হবে। এই অ্যাড অ্যাকশন বাটনে আপনি কি রাখতে চান? ফলোয়ার অপশন রাখতে চান, মেসেজ অপশন রাখতে চান, নাকি ওয়াচ নাও অপশনটি রাখতে চান? এখন আমরা এখানে একটা ক্লিক করে দেব। এখান থেকে ট্রাই ইট একটা ক্লিক করে দেব। এখান থেকে যেহেতু আমরা এটা কন্টেন্ট ক্রিয়েশন পারপাসে খুলেছি, তাই এখান থেকে ওয়াচ নাও একটা ক্লিক করে দেব। আপনারা আপনাদের মতন একটা অপশন সিলেক্ট করে নেবেন। তারপর আমরা নেক্সটে ক্লিক করব। এখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাড্রেসটি দিয়ে দিব, দিয়ে আমরা সেভে ক্লিক করব। একটা ক্লিক করার পর আমাদের ইউটিউব অ্যাড্রেসটা এখানে সেভ হয়ে যাবে। সেভ হয়ে গেলে আমাদের অ্যাড অ্যাকশনের কাজ শেষ। এখন আমরা নেক্সট একটা ক্লিক করে দেব। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর কিছু সময় নেবে। যদি আপনার ইন্টারনেট কানেকশন ভালো থাকে তাহলে সময়টা কম নেবে। এখন আমরা এখানে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিতে বলছে। আপনি চাইলে দিতেও পারেন, না হলে স্কিপও করতে পারেন। আমরা স্কিপ করে দিলাম। এখন আমাদের ফ্রেন্ডদের ইনভাইটেশন পাঠাতে বলছে। আপনি চাইলে পাঠাতে পারেন, নাও পাঠাতে পারেন। তবে আমি স্কিপ করলাম। এখন এখানে একটা অপশন আসছে, আপনি কি এই পেজের যত নোটিফিকেশন আসবে সেটা কি আপনি আপনার ফেসবুক প্রোফাইল থেকে পেতে চান, নাকি ইমেল আইডি থেকে পেতে চান? যদি ফেসবুক প্রোফাইল থেকে পেতে চান তাহলে কোনো কিছু করার দরকার নেই, নেক্সট একটা ক্লিক করে দিবেন। এখন আমাদের সম্পূর্ণ পেজটি ক্রিয়েট করা হয়ে গেছে। এখন আমাদের ফেসবুক আমাদেরকে ওয়েলকাম জানাচ্ছে। এখান থেকে আপনি যদি আপনার পেজটি দেখতে চান তাহলে টেক ট্যুর এখানে একটা ক্লিক করে দিবেন। আর যদি করতে না চান তাহলে নট নাও একটা ক্লিক করে দিবেন। তাহলে আমরা এখন আমাদের ফেসবুকে ট্যুর দিচ্ছি না, আমরা এখান থেকে নট নাও একটা ক্লিক করে দেব। এখন আমাদের বড় একটি কাজ বাকি রয়েছে। আমাদের ফেসবুক পেজের জন্য একটা কাস্টম ইউআরএল সেট করতে হবে। কাস্টম ইউআরএল সেট করার জন্য আমরা চলে যাব সিটিংয়ে একটা ক্লিক করে দেব। সিটিংয়ে ক্লিক করার পরে আমরা চলে যাব নিচে পেজ সেটআপে একটা ক্লিক করে দেব। পেজ সেটআপে ক্লিক করার পর আমরা এখান থেকে দেখতে পারবো নেম থেকে আমরা চলে যাব ভিউতে একটা ক্লিক করে দেব। ভিউতে ক্লিক করার পর এখান থেকে চাইলে আপনি আমাদের নামটি এডিট করতে পারবেন। এখানে এডিটে ক্লিক করে একটা ক্লিক করে দিবেন। এখন আমাদের এখান থেকে ইউজার নেমে এডিটে একটা ক্লিক করে দিতে হবে। এখানে আপনারা আপনার চ্যানেলের নামটি দিয়ে দিবেন। যদি আপনার নামটি ইউনিক থাকে তাহলে এটা হয়ে যাবে। আর যদি আপনার নামটি অন্য কেউ আগেই ব্যবহার করে থাকে তাহলে আপনার এই ইউজার নেমটি নিবে না। তখন আপনাদের নামের শেষে কিছু অক্ষর ব্যবহার করতে হবে। তাই আমি ফেসবুক পেজের নামটি দিয়ে দিলাম। দেখি আমাদের নামটি নেয় কিনা। হ্যাঁ, আমাদের ফেসবুক পেজের নামটি নিয়ে নিচ্ছে আমাদের ইউজার নেমে। নিয়ে দিলে ডাইন সাইডে গ্রিন টিক উঠবে। গ্রিন টিকটা উঠলে আমরা বুঝতে পারবো আমাদের নামটি নিয়ে নিয়েছি। এখন আমাদের সেভে ক্লিক করতে হবে। সেভে ক্লিক করার পর আপনি যেই প্রোফাইল থেকে এই পেজটি ক্রিয়েট করবেন সেই প্রোফাইলের একটা পাসওয়ার্ড চাইবে। পাসওয়ার্ডটি দিয়ে আমাদের সাবমিটে ক্লিক করতে হবে, না হলে আমাদের এই ইউআরএলটা অ্যাড হবে না। তাই আমি আমাদের ফেসবুক প্রোফাইলের পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। দিয়ে এখান থেকে সাবমিটে ক্লিক করছি। ক্লিক করার পরে আমাদের ইউজার নেমটি অ্যাড হয়ে যাবে। আমাদের ইউজার নেমটি অ্যাড হয়ে গেছে। এখন আপনি চাইলে আপনার পাসওয়ার্ডটি সেভ করে রাখতে পারেন, না হলে নাও রাখতে পারেন। এখন আমরা চেক করে দেখতে পারি আমাদের কাস্টম ইউআরএলটা অ্যাড হয়েছে কিনা। তার জন্য আমাদের চলে যেতে হবে পেজ সেটআপে। আমরা পেজ সেটআপে একটা ক্লিক করে দিব। ক্লিক করে দিয়ে আমরা নেমের পাশে ভিউতে একটা ক্লিক করে দেব। তখন আমরা দেখতে পাবো আমাদের কাস্টম ইউজার নেমটা অ্যাড হয়ে গিয়েছে। এখান থেকে চাইলে আপনি পরবর্তীতে এডিটও করতে পারবেন। এখন আমরা আমাদের প্রোফাইলে চলে আসব। এখন আমরা আমাদের সার্চ বার থেকে দেখতে পারবো আমাদের পেজের লিঙ্কটা। এখান থেকে চাইলে আপনি আপনার পেজের লিঙ্কটা শেয়ারও করতে পারেন। পরবর্তী ভিডিওতে দেখাবো কিভাবে আপনি প্রফেশনালি ফেসবুক পেজে আপনার ভিডিওটি আপলোড করতে পারেন। তাই এখনও যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।